আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে সরকার কিন্তু পে কমিশন গঠন করেছে। তো আমরা সেই 2015 সালে পে স্কেল পেয়েছিলাম। এরপর কিন্তু আমরা আর কোনো পে স্কেল পাই নাই। তো যেহেতু সরকার পে কমিশন গঠন করেছে, আমরা আশাবাদী যে আমরা পে স্কেল পাবো। সেই বিষয়ে আমি দু চারটি কথা বলবো। তো তার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় যারা এমপিভুক্ত আমরা শিক্ষক আছি, 5 লক্ষ শিক্ষকের মতো এমপিভুক্ত শিক্ষক আছি স্কুল কলেজ মাদ্রাসার। আমরা কিন্তু সরকারি কর্মচারী কর্মকর্তাদের পাশাপাশি আমরাও কিন্তু সকল সুযোগ সুবিধা পেয়ে থাকি। বিগত দিনে আমরা যা দেখেছি সেই অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে সুযোগ সুবিধা সরকার দেয়, এমপিওভুক্ত শিক্ষকগণ যারা আমরা আছি আমরাও কিন্তু সেই সুযোগ সুবিধা পেয়ে থাকি। তো এই যে জুলাই মাস চলতেছে, জুলাই মাস শেষ দিকে, তো এই জুলাই মাসের বেতন আমাদের কিন্তু কিছু বৃদ্ধি হয়েছে। আমরা আগামী সপ্তাহে বেতন ভাতা পাবো। সরকারিদের মতো আমাদেরও এমপিভুক্ত আমরা শিক্ষক যারা আছি আমাদেরও বেতন কিন্তু বৃদ্ধি হয়েছে। তো তাই বলছি যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যখন পে স্কেল পাবে, আমরাও কিন্তু এমপিভুক্ত শিক্ষকগণ যারা আছি আমরাও কিন্তু পে স্কেল পাবো। তো আমার আজকের ভিডিওটার উদ্দেশ্য হলো, আপনারা যারা এমপিভুক্ত শিক্ষক আছেন এবং সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, সকলের কাছে আমার একটি অনুরোধ। একটি মহল কিন্তু এই পে স্কেলের বিরোধিতা করতেছে, সেটা যে কোনো একটা রাজনৈতিক দল হতে পারে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। যদি কোনো রাজনৈতিক দল এই পে স্কেলের বিরোধিতা করে, এই পে কমিশনের বিরোধিতা করে, আমরা তাদেরকে বয়কট করব। আমাদের সবার একজুট হতে হবে। সবাই একজুট হলে যে সরকারি আসুক না কেন আমাদের পে স্কেল দিতে তারা বাধ্য থাকবে। যদি কোনো সরকার, যদি কোনো রাজনৈতিক দল আমাদের এই পে কমিশন বানচালের চেষ্টা করে, পে স্কেল দিতে অসম্মতি জানায়, আমরা তাদেরকে বয়কট করব। আমরা প্রায় 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক এবং প্রায় 18 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন। তো সব মিলে প্রায় 20-22 লক্ষ শিক্ষক এবং সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন। সবাই মিলে আমরা যদি প্রতিবাদ করি তাহলে কিন্তু কোনো সরকারি এই পে স্কেল বন্ধ করতে পারবে না। যদি করে আমরা তাদেরকে বয়কট করব। কারণ আমাদের এই যে 22 লক্ষ আমরা যে চাকরিজীবী আছি, আমাদের প্রায় 1-1.5 কোটি ভোটার আছে, আমাদের পরিবার পরিজনদের, আত্মীয় স্বজনদের, আমরা সবাই তাদেরকে বয়কট করব। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা যারা চাকরিতে আছি, আমরা যারা চাকরি করতেছি, আমাদের সবার মুখে একটি উচ্চারণ হবে যে আমরা পে স্কেল চাই, পে স্কেল দিতে হবে এবং যে সরকারি আসুক তা বাস্তবায়ন করতে হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।